দেশের স্বার্থে সবাই একসাথে কাজ করবে, এটি আমরা আশা করি। বিশ্ববিদ্যালয় বা অন্যান্যগুলি যেমন সব জায়গায় তো আইন শৃঙ্খলা বাহিনীর দরকার পড়ে না, শিক্ষকরাই মানে যেহেতু আমার ফাদারও একজন শিক্ষক ছিলেন, মানে স্কুল কিন্তু তারাই কন্ট্রোল করে। যেমন ধরেন আমি এখানে এক ভাইরে দেখলাম, এখানে দেখতেছি না, যেমন আপনাকে সবাই বের হওয়ার জন্য বললো, আপনারা আস্তে আস্তে সবাই চলে আসবে। প্রতি সমাজেই কিন্তু কিছু কিছু লোক থাকে যারা সমাজটাকে একটা কন্ট্রোলের ভিতরে রাখে। তো এখানেও যেমন ধরেন আমাদের ইউনিভার্সিটিতে যারা শিক্ষকতা করতেছেন এবং ভিসিরা আছেন, তারা খুবই যোগ্য এবং খুবই লার্নেড মানুষ, এবং ছাত্ররাও তাদের মেনে চলে। আমার মনে হয় ওনারা এই তাদের যে ছোটোখাটো সমস্যাগুলি আছে আমাদের এই শিক্ষক এবং ছাত্ররা আলোচনার মাধ্যমে তারা সমাধান করতে পারে। এই অন্যান্য ছোটোখাটো দিয়ে একটা সমস্যা, ধরেন আমগো পরিবারেও তো অনেক সময় সমস্যা হয়, তারপরে ধরেন আমগো মুরব্বীরা বসে একটা আলোচনার মাধ্যমে সমাধান করে দেয়। আমরা দেখেছি 5 আগস্টের পর অনেক অস্ত্র কিন্তু এখনো খোয়া গেছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপনও জারি করা হয়েছে পুরস্কার দেওয়া হবে। একই সাথে যেহেতু আর 5 মাস পরেই নির্বাচন, আমরা দেখেছি বিশেষ করে সীমান্ত এলাকাগুলোতে কিন্তু অস্ত্রের জনজননী শুরু হয়েছে। কিন্তু সিলেটে কিন্তু আমরা দেখেছি 2 দফায় প্রায় 5টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এটা কোনো অ্যালার্মিং কিনা নির্বাচনকে সামনে রেখে অস্ত্রের জনজননী আবার সীমান্ত দিয়ে অস্ত্র আসার কোনো সম্ভাবনা দেখছে কিনা? এই জন্য ওই যে আপনি একটা বললেন না, ঝনঝনানি তো হয় নাই, উদ্ধার হয়ে গেছে। যেন ঝনঝনানি করতে না পারে এই জন্যই কিন্তু আগেই উদ্ধার হয়ে গেছে। এবং আর হাতিয়ারগুলি কিন্তু উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। এই জন্য কিন্তু আপনারা আমাদের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করে যাচ্ছেন, এই জন্য আপনাদের ধন্যবাদ। এই হাতিয়ার উদ্ধারের ক্ষেত্রে আপনারা সহযোগিতা করবেন, এই জন্য আপনাদের বলছি, যদি আপনারা ইনফরমেশন দিতে পারেন, আপনার যে ইনফরমেশনটা এটা কিন্তু আমরা কাউকে জানাবো না, এবং এই জন্য যে ইনফরমেশনটা দিবে তার ইনফরমেশনের ভিত্তিতে যদি হাতিয়ারটা উদ্ধার হয়, তাহলে আমরা একটা পুরস্কৃতও করবে, আমরা একটা অ্যামাউন্ট কিন্তু আমরা ডিক্লেয়ার করছি। এখন ধরেন যে এই আপনারা এখানে যারা আছেন সবাই এক একজনের এক এক মত থাকবে, এক একজন তার মত, এটাই তো গণতন্ত্রের একটা বিউটি, সৌন্দর্য তো এইটা, যে এক একজন এক একটা বলবে, কিন্তু দেশের স্বার্থে সবাই একসাথে কাজ করবে, এটি আমরা আশা করি। চট্টগ্রামের যে ঘটনাটা, জনতা এবং ওই যে ছাত্রদের এই সংঘর্ষের ঘটনা, সেখানে অন্য কারো ইন্ধন আছে কিনা এটা আপনারা কিভাবে দেখেন? এটা অন্য কাছের ইন্ধন আছে কিনা এটা হয়তো ইনকোয়ারির মাধ্যমে হয়তো বের করা যাবে। আরেকটা হলো সবাই তো আমরা সবাই তো আমরা সবাই, একটা হলো কি আমাদের সবাই একটু ধৈর্য ধরতে হবে। আমাদের কিন্তু ধৈর্য এবং সহ্যটা একটু কমে গেছে, এটা একটু সবাই আমাদের চেষ্টা করতে হবে, আমাদের একটু ধৈর্যশীল হতে হবে। আমরা যদি একটু ধৈর্য হই, আমাদের অনেক সমস্যার কিন্তু আমরা সমাধান করতে পারবো।